বৃদ্ধ দম্পতিকে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের কথিত 2 শ্রমিকের বিরুদ্ধে। 3 দিন আগে টাঙ্গাইলের বাসাইলে গোসাখালী গ্রামে কাজে আসা সেই 2 শ্রমিকই এখন এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন। মঙ্গলবার সকালে নিজ ঘর থেকে 80 বছর বয়সী মোতাহার হোসেন ও 70 বছর বয়সী রিজিয়া বেগমের নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, খাবারে চেতনানাশক মিশিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আলমারি লুট করে পালিয়েছে কথিত সেই 2 শ্রমিক। ঘটনার পর থেকে সুমন ও রফিক নামের ওই 2 যুবক পলাতক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ মর্গে পাঠিয়েছে এবং মামলার তদন্ত শুরু করেছে। অপরিচিত শ্রমিক নিয়োগের ক্ষেত্রে পরিচয়পত্র সংরক্ষণের অনুরোধ জানিয়েছে পুলিশ। শ্রমিক রাখার বিষয়ে প্রত্যেকেরই, গৃহকর্মী হোক, সেটা টেম্পোরারি শ্রমিক হোক, তাদের পার্টিকুলার রাখার দরকার, তাদের ছবি রাখা দরকার, তাদের ছবি উঠে রাখা, তাদের মোবাইল নাম্বার, এনআইডি এগুলো রেখে রাখা দরকার। এই অসচেতনতার কারণে কিন্তু আসলে পরবর্তীতে অপরাধীরা অপরাধ করে যাওয়ার পর তাদেরকে আসলে ফাইন্ড আউট করা খুব টাফ হয়ে যাচ্ছে।